শেখ হাসিনা তো অবশ্যই ফিরবেন। যে তাকে যে হেলিকপ্টারটা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই হেলিকপ্টার দিয়ে তাকে আনা হোক, এটা আবার আমি একমত। কেউ ঠেকাইতে পারবে না। যেদিন শেখ হাসিনা আসবে, আর আমার সাথেই তো 1 লক্ষ লোক থাকবে, যেদিন শেখ হাসিনা ডিক্লেয়ার করবেন আমি শেখ হাসিনা আসতেছি তারিখ এত, আমি শেখ ফরিদের সাথে 1 লক্ষ মানুষ থাকবে, আমার সাথেই তো 1 লাখ লোক থাকবে। 1 লাখ আমি গ্যারান্টি দিলাম, কথা দিলাম যে ওই দিন গুইনে নিবেন। আমি আপনাকে লাইভ কল দিব, এই দেখেন আমার পিছনে কত লোক, 1 লক্ষ লোক নিয়ে সেদিন আমি জামালপুর থেকে আমি যাবো 1 লক্ষ লোক নিয়ে লং মার্চ করে 3 দিন আগে বলে দিলাম আপনাকে। আপনাকে আপনার চ্যানেলে লাইভ দেখাবো যে আমরা আসতেছি, এবং গুনে নিবেন আপনি, 1 লক্ষের একটা কম হবে না। তাহলে এখন বুঝেন কত লোক হবে। যেতটুকু সম্ভাবনা ছিল, আপনি কি জানেন শুধু হামের টিকার অভাবে যে শিশুরা মারা যাওয়ার পরে শেখ হাসিনা যে ক্রাইসিস ম্যানেজার ছিলেন তার সমালোচকরাও এখন বলতেছে বাংলাদেশে কোন দড়িটা শেখ হাসিনার গলায় কে ঝুলাবে, কোন দড়ি পয়দা হয়েছে, কোন জল্লাদ শেখ হাসিনার। বঙ্গবন্ধুর কন্যা যদি কালকে হেঁটেও চলে আসে বাংলাদেশে কলকাতার যশোর রোড দিয়ে, আমি চ্যালেঞ্জ করলাম, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই তাকে ফাঁসির দড়িতে ঝোলায়। কোন জেলখানা এত সস্তা? শুনেন, শেখ হাসিনা যদি না যেত এবং তার কর্মীদের ছাত্রলীগ যুবলীগ সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলতো, তাহলে একটা বেঁচে যেতে পারতো না। কিন্তু তিনি কোনো সংঘর্ষ চাননি, তিনি হতাহতের পরিমাণ বাড়াতে চাননি, বা তাকে আমার ধারণা, এখনই তো আমরা সব জানি না, আমার ধারণা তাকে এমন একটা মিথ্যা কথা বলে হেলিকপ্টার উঠানোর জন্য জানতেনই না, আমার ধারণা জনকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমার যতটুকু মনে পড়ে। আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসলে, এখন যদি আসে, যদি বলে আমি যশোর রোড থেকে আসতেছি, কারণ মায়ের পুত্রের ক্ষমতায় নাই, সাথে সাথে সেনাবাহিনী আগে এইবার আর ওয়াকারকে তো বিশ্বাস করবে না। আগে তো শেখ হাসিনা বিশ্বাস করেছিল সেনাবাহিনীকে, পুলিশকে, তো কাউকে বিশ্বাস করবে না। তিনি তার নেতা কর্মীদের এবং জনগণকে বিশ্বাস করে আসবেন, কারণ ক্ষমতা আছে শেখ হাসিনা কিছু করার বলা। আর শেখ হাসিনা তো আসবেই, আসবে তো অবশ্যই। তখন তো আমরা জানি এরা পাকিস্তান হিজরত করবে। এখন বল হচ্ছে গভর্নমেন্টের কোর্টে না, নিঃসন্দেহে বল এখন গভর্নমেন্টের কোর্টে। তিনি তো বলে দিয়েছেন কোন ফাঁসির দড়ি রেডি আছে রাখো, কোন কোন জেলখানা আছে রাখো, কি বিচার করবা করো, আমি আসতেছি। এখন বলুক কত মুরত তাদের আছে। আমি একটা বিষয়ে দ্বিমত, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে পাসপোর্ট লাগবে না, তার চেহারাই পাসপোর্ট। আমি তো বারবার বলেছি যে শাহজালাল বিমানবন্দরে জায়গা হবে না, তাকে সোজা নিয়ে যেতে হবে আপনার টঙ্গীর ইজতেমার ময়দানে। এবং আমিও বলেছিলাম, অনেকে হাসছে, এখনো হাসে, বা কেউ আওয়ামী লীগের লোক বিশ্বাস করে না। 3 দিন, আমি আবারও বলি, রিপিট করলাম, অন্তত এটা 20 বার বলেছি, 20 বার না 50 বার বলেছি। 3 দিন শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে টঙ্গীর ইজতেমার ময়দানে রাখতে হবে। কারণ কি জানেন, পাবলিক যাইতে দিবে না, এত মানুষ হবে তাকে দেখার জন্য। ঐতিহাসিক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, ঐতিহাসিক, যা পৃথিবীর মানুষ দেখবে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর মানুষ দেখবে। আমরা তাকে পছন্দ করি বা না করি, কেউ তাকে পছন্দ করুক আর না করুক, শেখ হাসিনাকে জামাতরা কেন পছন্দ করে? অনেকেই বলে শেখ হাসিনা তো অমুক পছন্দ করে না, আমি তার বাপের নাম কি? যদি হয় বাই চান্স মুক্তিযোদ্ধা, না হয় জামাত করে। আরে বিএনপির অর্ধেক লোকই তো যাবে, বিএনপির সমর্থিত অর্ধেক লোকই তো শেখ হাসিনাকে দেখতে যাবে টঙ্গীর ইজতেমা ময়দান। লিখে রাখেন আপনি আমার কথা, আজকে দর্শক যারা দেখতেছেন আমার এই কথাটা, আপনারা যার যার খাতায় বা মোবাইলে হোয়াটসঅ্যাপে রেখে দেন, তারিখ আমি কথা বলবো। বিএনপি লোকই তো অর্ধেক যাবে সেদিন, আওয়ামী লীগের লোকের কথা বাদ দিলাম, বিএনপি লোকই তো যাবে সেদিন। শুধু কথা বলেছেন গতকালকে তারেকের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি ন্যায় পাবেন, তাকে আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিছু করব না, তিনি যদি আত্মসমর্পণ করেন, তারপরে যদি তিনি আপিল করেন, তুমি যদি পারেন। হ্যাঁ, আমি আর সহ্য করতে, আমার একটু বলতে দেন, আমার আর সহ্য হইতেছে। এই জাহিদ পাড়া, এই পেতি পাড়া, এই পেতি পাড়ার কাছে আমি যাবো নাকি আত্মসমর্পণ করতে? তা তো কোথায় শেখ হাসিনা, ওই জায়েদ পাঠার করোনা নিয়ে যদি বাংলাদেশে যেতে হয়, তার সাথে 10 বার আত্মহত্যা করবো। আমি নিজেই আত্মহত্যা করবো। তা তো জায়েদ পাঠার করোনার আকাঙ্ক্ষা আমরা আমি শেখ ফরিদ করি না। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ ওই জায়েদ পাঠার করোনায় দেবে, এরাও তো দরকার 10 বার আত্মহত্যা করবে। বাংলাদেশ আওয়ামী লীগ দরকার 50 বার আত্মহত্যা করবে, শেখ হাসিনা দরকার 100 বার আত্মহত্যা করবে, আওয়ামী লীগের নেতারা 500 বার আত্মহত্যা করবে। জায়েদ পাড়ার করোনার জন্য বাংলাদেশে যাবে? জায়েদ পাড়া নিজের কি মনে করে? পেতি পাড়া এলাকায় একটা ইউনিয়নের মেম্বার হইতে পারবে কোনোদিন? কালকে এক আপা আমাদের বললেন
জাহিদ পাঠা যদি চায়ের দাওয়াতে ডাকে মানুষ আসবে না, ভোট দেওয়া তো দূরের কথা। জাহেদ পাঠার করুণা নিয়ে আওয়ামী লীগকে আসতে হবে, তাহলে আমাদের ভাই যাওয়ার দরকার নেই, আওয়ামী লীগ জীবনও ক্ষমতায় না আসবো। তো জাহেদ পাঠার করুণা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেন না আসে, এটাই আমি আশা করবো। এইভাবে কি ইন্ডিয়া থেকে ছাড়বে? ইন্ডিয়া তো মানুষের গেস্ট নি, তার দায়িত্ব আছে, তার নিরাপত্তার ব্যাপার। ইন্ডিয়া কোন একটা দেশ যার মৃত্যুদণ্ড আছে, যার মৃত্যুদণ্ড আছে, তাকে কোনো দেশ কিন্তু এইভাবে দিতে পারে না। কিন্তু ঠিক, আপনার কথা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যদি আরো খারাপ হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি আজকে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে একটা জামে একটা গাড়ি আটকাইছে, গাড়িতে দুধ ছিল, পাবলিক ঘেরাও করে সব লুট করছে, দুর্ভিক্ষের মতো অবস্থা। জি জি, সেটাই বলতেছি। যদি দেশে যুদ্ধ হলেও হয়তো শেখ হাসিনা আসবেন না, আসতে দিবে না, কিন্তু বাংলাদেশে আমি খুবই ভয়ে আছি দুর্ভিক্ষ হতে পারে। আমি জানি বাংলাদেশে যদি দুর্ভিক্ষ লাগে, শেখ হাসিনা ভারতের কথা শুনবে না, দেশে চলে আসবেন। কারণ দেশটা, পৃথিবীর দুইটা মাত্র মানুষ, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা বলতে পারে এই দেশ আমার বাপের। আর কি বলতে পারে? পৃথিবীর কোন ব্যক্তি কথা বলতে পারবে না এই দেশ আমার বাপের। আমরা বলতে পারবো এই দেশ আমার বা আমাদের, বা আমি শেখ ফরিদেরও বলতে পারবো, কারণ আমি দেশ নাগরিক, কিন্তু আমার বাপের দেশ এটা বলতে পারে একমাত্র শেখ হাসিনা, শেখ রেহানা। সুতরাং তাকে ফিরে আসতে হবে। তখন এই যে কোনো কিছু তিনি মানবেন না, একটাই কারণ, যদি দেশে কোনো দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে কিচ্ছু মানবে না, তিনি চলে আসবেন দেশে, আমি নিশ্চিত। কারণ দেশকে তিনি উদ্ধার করার জন্য তিনি বসে থাকতে পারবেন না। তার চোখ, তিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন যদি দেশে থাকেন, যদি ভারতে তখন থাকেন। এই দেশে মানুষ যদি কালকে 1 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা যায়, সেখানে দেশে আসতে না পারে, উনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। সেই জন্য তিনি তখন আসবেন, কিচ্ছু মানবেন না। তিনি ডিরেক্ট তখন নরেন্দ্র মোদী, আমাদের ভারতের, আমাদের প্রতিবেশী বৃহত্তর রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র, নরেন্দ্র মোদীজিকে বলবে আপনি আমাকে এক্ষুনি হেলিকপ্টার দেন, আমি চলে যাবো। থাকবে না সেখানে, আমি লিখে রাখেন, এটাও লিখে রাখেন। যদি এটা যুদ্ধ হলে না আসতে পারে, কিন্তু দুর্ভিক্ষ লাগলে দেশে তিনি চলে আসবেন, কারণ তিনি থাকতে পারবেন না তখন। কিসের আর ফাঁসির কথা বলতেছেন? কে তাকে ফাঁসি দিবে? কি বলেন রে ভাই? আর আমি শেখ ফরিদের ফাঁসি দিলে এখন বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শেখ ফরিদের ফাঁসি দিলে আমি কোথাকার কোন ক্ষেতের মূলা? আমারে ফাঁসিতে ঝোলাক না দেখি, দেখেন কি হয় বাংলাদেশে। আর শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবে? পাগল হয়েছেন? ওয়াকারকে বলেন না, মুখ দিয়ে বের করতে বলেন। তারেক রহমানকে বলতে শুনছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? বলতে শুনছেন কোনোদিন? আপনি এই যে সাদা শকুন শফিকের মুখে কোনোদিন শুনেছেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে? কারণ তারা জানে যে এই কথা বলার পরের দিনে কি হবে। ওই যে এখন রাস্তার কুকুর যদি হাতিকে দেখে ঘেউ ঘেউ করে, হাতি তার ওই দিকে বলতে বলেন তারেক রহমানকে, মির্জা ফখরুল সাহেবকে বলতে পারেন শেখ হাসিনা ফাঁসি দিবে। আপনি এই জায়েদ পাঠাকে বলতে বলেন শেখ হাসিনাকে ফাঁসি দিবে, দেখি বলতে বলেন ওর সেটার মুরদ হয় কিনা। এত সস্তা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে আপনি ফাঁসি দিবেন বাংলাদেশে? অত নালি আদেশের না, অত নালি আদেশের মনে করেন না। আমি শক্তিদের ফাঁসি দিলে এই সরকার ক্ষমতায় থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। আর শেখ হাসিনাকে ফাঁসি দিবে তো ভারত থেকে আইনা আসবে, শেখ হাসিনা আসবে, তখন দেখবো কারা থাকে আর কার। বললাম তো, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, বিএনপির 15 থেকে 20 লক্ষ লোক থাকবে, তারা বিএনপির ভোট দেওয়া লোক, তারা থাকবে। এখন কল্পনা করেন আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রলীগ, যুবলীগ, মুক্ত চিন্তার মানুষ, মুক্ত বুদ্ধির মানুষ, সাংস্কৃতিক, যারা সংস্কৃতি মনা, শিল্পী, মাজারপন্থী, এরা কত থাকবে আপনি দেখেন। যেদিন শেখ হাসিনা আসবে, এই যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরির সাথে তো 2 লাখ লোক যাবে, এই এক মৌলানার কথা, মুফতি তার সাথে শেখ হাসিনা। তাহলে আমি ফরিদ তো আওয়ামী লীগ করি না, তাহলে আমার টাকে যদি 1 লাখ লোক আসে শেখ হাসিনাকে দেখতে, তাহলে কত লক্ষ লোক বাংলাদেশে আসবে। বলছি তো 3 দিন টঙ্গীর ইস্তেমা ময়দান কলাপস হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, আসতে দিবে না কেউ, দেখার জন্য যাবে, এক নজর দেখার জন্য তারা ভাষণ শোনা লিখে রাখে না। আর তারা বলতেছে কোথাকার কোন পেতি পাড়া, সে বলে শেখ হাসিনাকে তোর জাস্টিসের জন্য তোর মায়ের ভাতারের দেশ, আল্লাহর পুত পেতি পাড়া, কোথাকার কোন পেতি পাড়াকে খলিলুর রহমানেরা আসছে। হ্যাঁ, শেখ হাসিনার করুণা নিতে হবে, ওই দেশেই যাবো না, পেতি পাড়ার জন্য যেতে হবে। ভারত কাটাতারের বেড়া কি ওই আমার ভাবির পোলা পাটোয়ারির শাশুড়ির হাতির উপর দিয়ে দিবে? তারা তো তার জমিনের উপরে দিবে, আপনার যথেষ্ট জায়গা দূরে থেকে, 150 মিটার দূরে। এত চলতেছে কেন আমার ভাবির পোলার, এত চলে কেন? কারণ হলো ওই যে গরু চুরি, ফের শেডিল আনা, হারি আনা, চিনি আনা,
তারপরে কচু মুখী পেঁয়াজ আনা, এগুলোর তো পার্সেন্টেজ পায়, তাই এত তার এত জ্বলতেছে। ওগুলো আমরা বুঝি, তার বুকে কোথায় ব্যথা, তোমার কোথায় কোথায় ব্যথা গো, এগুলো আমরা তো বুঝি ব্যথাটা। বাংলাদেশের সাথে ভারতের ওই যে আরেক বদমাইশটা আপনি যেটা দেখালেন ভিডিওতে বলতেছে, বাংলাদেশ কলকাতা তো অনেক উন্নত, ওইখানে মানুষ যাবে কেন? ওরে বাবির ভোলা ফাটুয়ারি, নাম বলে দিব নাকি একটা একটা করে? একটা একটা নাম বলবো? তোর মায়ের কোন কোন ভাতার গেছে কলকাতায় গিয়ে পলায় থাকে, তারা কিন্তু আওয়ামী লীগের লোক না, তোরাই তো যাস ব্যবসা করতে। এই দেশে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, আমি এক্সাক্ট ফিগারটা হয়তো বলতে পারতেছি না, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরাচালানি হয়। বাংলাদেশের বাজেটের কয়েক ভাগের এক ভাগ, 3-4 ভাগের এক ভাগ চোরাচালানি হয়। এগুলো কারা খায়? এই পাটোয়ারের এই তো কমিশন খায়। তো এই গরু যে চুরি করে আনে, কি হিন্দুরা খায়? আচ্ছা, যে গরু চুরির কথা যে বলে, গরু চুরি আনে কি কলকাতার লোকেরা খায়? না এই যে কলকাতার হিন্দুরা খায়, না বাংলাদেশের মুসলমানরা খায়? কত বড় বাটপার! মানে শুনেন, যদি আপনি মিথ্যাবাদী না হইতে পারেন, আপনি কখনোই জামাত করতে পারবেন না। আর যদি আপনি ডাবল মিথ্যাবাদী না হন, তাহলে কখনোই আপনি গুপ্ত জামাত হইতে পারবেন না। এ তো গুপ্ত এবং প্রকাশ্য জামাত। এর তো আজকারা দিয়ে রাখছে। দোয়া করতেছে, আমার ভাবির পোলার হায়াতের জন্য দোয়া করি। কারণ হলো আমার আরেক ভাবির মাইয়া কারিনা যখন মারা গেছে, হা হা ইন্নানিল্লাহ, খুব কষ্ট লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার রাগ করেন না, আলহামদুলিল্লাহ বললে খারাপ না। আমাদের এক হুজুর বলছে, মৌলানা আবুল বাশার, তিনি বলেছেন, হাফেজ মৌলানা আবুল বাশার বলেছে, মরার পর আলহামদুলিল্লাহ বলতে হবে। হাদিস এসে গেছে মার্কেটে, তাই আমি আলহামদুলিল্লাহ বললাম। আলহামদুলিল্লাহ, আমাদের কারিনা, আমার ভাবির মেয়া কারিনা মারা গেছে, আলহামদুলিল্লাহ, ইন্নানিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করি, বাবা পাটোয়ারি, তুমিও বাইসা থাকো, তোমার শাশুড়িও বাইসা থাকুক। দোয়া করতেছি আমি যে তুমি যেন কারিনার মতো অক্কা না পাও, পটল না তুলো। কারণ তোমার সাথে বাংলাদেশের জনগণের বহুত হিসাব আছে। গরু চুরির থালিদ্দর বুঝেন তো? আমাদের এলাকার থালিদ্দর বলে যে চোরা কারবারি মাল চুরি ডাকাতির মাল যে রাখে, তাকে বলি থালিদ্দর। তো পাটোয়ারির মতো আমার ভাবির পোলারা যারা চেঁচামেচি করতেছে, যে সমস্ত নেতারা চেঁচামেচি করতেছে, গরু চুরি বন্ধ নিয়ে, মুরগি চুরি বন্ধ নিয়ে, এই যে কাপড় চুরি বন্ধ নিয়ে, ফেন্সি রেল চোরাচালান বন্ধ নিয়ে, এদের পিত্তি চলতেছে। বললাম তো 1 লক্ষ, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার চোরাচালান হয়। এর মধ্যে 1 লক্ষ কোটি টাকা বেনিফিটেড বাংলাদেশ। তো এই আপনার বলছি না, আগে আপনার চ্যানেলও বলেছি, কয়েক জায়গায় বলেছি, বাংলাদেশের 1 কোটি মানুষ চোরাচালানের উপর নির্ভরশীল। চাপা যতই মারো ভাবির পোলা পাটোয়ারি, হ্যাঁ, তোমার হাসুরি গিয়ে জিগাও যে কত টাকা চোরা কারবারি করে, এগুলো কিন্তু আমরা জানি। এইগুলো বললে তো আর সত্যকে, আপনি তো মিথ্যা কথা আপনি কতক্ষণ বলবেন? চুরি আমার কেন? আচ্ছা, বাংলাদেশ কেন কাটা তারা বেড়াতে না? কারণ বাংলাদেশ থেকে যাওয়ার কিছুই নাই, আসে শুধু আসে। ভারত তার মার্কেট জোগাড় করে নিবে, আর বলে কলকাতা অনেক ধনী, তো যাও কেন? যাও না, বলো যে আমরা বাংলাদেশে ভিসা নিব, আমরা বাংলাদেশিরা যাবো না। লাইন দেয় কারা? ইহুদিনা ছাড়া যায়। এই যে আমার ভাবির পোলা পাটোয়ারি, আর এই পাটোয়ারির শাশুড়ি চোখে দেখে না যে সীমান্তে কারা যায়? বাংলাদেশ থেকে কত লক্ষ মানুষ প্রতিদিন যায়, গেলে তারা চোখে দেখে না? কত হাজার শুধু এক সীমান্তে যায়, জানে না? আর কলকাতা যাবো কেন? কত ঠাড়া বড় মিথ্যাবাদী। গুপ্তরা মিথ্যা বলতেই হবে, নাহলে তো হবে না। জি, ধন্যবাদ। ইয়া বলছে কিন্তু ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যে বলছে, ওই যে একবার মিডিয়ার বিএসএফ বিডিআর একটাকে মারছিল, তারপরে যে বিডিআর যে 10টা বিএসএফ মারছিল, চুপ হয়ে গেছিল। ওইরকম আবার করতে হবে কিন্তু। বলতে গিয়ে আমার ভাবির পোলা পাটোয়ারি, ভাবির পোলা পাটোয়ারি ওর শাশুড়ি নিয়ে তো সীমান্ত না যাইতে বলেন না তো, মুরদ যাইতে বলেন না, যাইতে বলেন না। মির্জা আব্বাস, ভারতের বিএসএফ কে কি মির্জা আব্বাস মনে হয় যে গালি দিতে দিতে কমায় পাঠাবে? যাইতে বলেন না। তখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতো, বিডিআর হেডকোয়ার্টার থাকতো, আর ওটা কি যুদ্ধ হয়েছে? তারা পরে বলছে এটা ভুল হয়েছে। মায়েরে দেখ না, 2টা বিএসএফ বিজিবির হেডকোয়ার্টার থাকে কিনা। তারপর আমার 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 ভাবির পোলা পাটোয়ারি, ফরিদ ভাই জামাত নেতা পারোয়ার, গোলাম পারোয়ার বলছে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করতে হবে, তাহলে তো তাদের দলের লোকেরা এইসব ধরা খাবে। জি জি জি, ফাইন বলছেন। প্রথমে তো তাহলে জামাতেদেরই ফাঁসি হবে, আর মৌলবীদের হুমানে ফাঁসি হবে। আমরাও চাই করুক করুক, করতে বলেন, তাদের করতে বলেন। পাথর মেরে মারতে পড়লে তো প্রথমে তো মৌলবীদের পাথর মারা হবে, ওই 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 পরোয়ারদেরাই আগে পাথর মেরে মারা হবে ওদেরকে। আমরা তো চাই করুক, করে দেখাক। শুনেন, আমাদের ভাবির পোলারা এত আজকারা পেয়ে গেছে যে এদের খুব চুলকানি উঠেছে, এদের খুব চুলকানি উঠে গেছে যে বাংলাদেশ ভারত একটা সংঘর্ষ হোক, হওয়ার পরে না বুঝবে
হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। আমি আগে কখনোই যুদ্ধ চাইতাম না, আপনারা জানেন আমি যুদ্ধ বিরোধী, মানবতাবাদী মানুষ। যুদ্ধ মানেই নারীর উপরে অত্যাচার, যুদ্ধ মানেই শিশুর উপর অত্যাচার, যুদ্ধ মানে না খেয়ে থাওয়া, যুদ্ধ মানে জীবন নাশ, যুদ্ধ মানে সম্পদ নষ্ট, যুদ্ধ মানে পিছিয়ে পড়া, যদি যুদ্ধবাজ দেশ না হয়। যুদ্ধবাজ দেশের আবার যুদ্ধ করলে লাভ, কিন্তু আমরা তো যুদ্ধবাজ দেশ না, তাহলে আমাদের লোকসান হবে। কিন্তু এখন আমি এদের খাসিলতে বলতেছি, আল্লাহ তুমি এদের এদের হৃদয়ের এদের হৃদয়ের যে কথা ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ এটা হয়ে যাক, এদের শখটা মিটে যাক।